বিমল দেব সাহিত্যিক কবি। বিমলদা 70-এর দশকে আমাদের খুব খুব কাছাকাছি থাকতেন, এখনো আছেন। মনিদাকে খুব কাছ থেকে দেখেছেন। তো আমি বিমলদাকে বলবো একটু যদি মনিদাকে কোথাও খুঁজে পাওয়া যায় ধরে আনার জন্য। এই সে প্রেসিডেন্সি কলেজ, উনি রেবেলের জন্ম হয়েছিল, অনেক রত্নগর্ভ আছে প্রেসিডেন্সি। সোরবন ইউনিভার্সিটির সঙ্গে আমরা একই সঙ্গে উচ্চারণ করতাম প্রেসিডেন্সি কলেজের। বাড়ি শহর যখন অবরুদ্ধ হলো 1968 সালে, তার হাওয়া এসে সারা কলকাতায় পড়লো। প্রেসিডেন্সি তারই জন্মদাতা। কাকার কথা বললেন, হ্যাঁ, কাকা আমাদের নেতা ছিল বিপ্লব হালিম। সেই চিরকুট পৌঁছে দিতাম এক জায়গা থেকে আরেক জায়গায়, চাপাতলা ফার্স্ট পাই লাইন থেকে একেবারে চলে যেতাম কত পাইক পাড়ার। সেই সময় কলকাতার বুকে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো। ফায়ারিং স্কোয়াডের সামনে আমরা দাঁড়িয়েছিলাম। দ্রোণাচার্য ঘোষ প্রবীর দত্ত কার্জন পার্কে নাটক দেখতে এসেছিল, তাকে গুলি করে মেরে ফেলল। একথা লেখা আছে সমস্ত ডকুমেন্টসের মধ্যে। 1971 সালে আগস্ট মাসে বরানগরে হাওড়ায়, বরানগরে গঙ্গার জলে 250 ছেলেকে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই যে 70 দশকে এই যে একটা সময়, তার প্রেক্ষিতের মধ্য দিয়ে গৌতম চট্টোপাধ্যায় উঠে এসেছে, আকাশ থেকে পড়েনি। হিস্টোরিক্যাল ডাইরেক্টরিসের মধ্যে বেরিয়ে আসা ক্যারেক্টার গৌতম চট্টোপাধ্যায়। আমরা তখন তো মাউন্টার গানে বাজাতাম বব ডিলান, শুনতেন কলকাতার ক্লারা জেটকিন। আমরা তো মেয়েদের লেকি বলতাম না, আমরা বন্ধু বলতাম। আমাদের কাছে জেন্ডার ছিল না, মানুষ ছিল। আজকে দেখবেন বিকেলবেলা হাই ভোল্টেজ মিউজিক নিয়ে একটা গাড়ি ছোটে মুখসুতি বেনিয়া ভেজালদারি ছেলেরা, তাদের মাতৃভাষা বাংলা নয়, আর কিছু বলবো না আমি, তার লেকি 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 বলে। ল্যাংস্টন বলেছিলেন, দি গ্যাংস্টার্স অফ দ্য ওয়ার্ল্ড রাইজিং হাই। আমি বলছি দি গ্যাংস্টার্স অফ কলকাতা রাইজিং হাই। এই কলকাতা মৃগয়া ক্ষেত্র হচ্ছে গ্যাংস্টারে। আবার যদি 70 দশক ফিরে আসে, আবার যদি পাহারা দেয় সেই ছেলেগুলো, কার বাপের সাধ্য ছিল না কাউকে রেপ করার, কাউকে সিটি দেওয়া, মেয়েদের আমরা তার মধ্যে ফিরে এসছেন। তার মধ্যে ইতিহাসা চরিত্র গৌতম চট্টোপাধ্যায়। তার আগের যে 50-60 দশকের যে তুমি যে আমার, তুমি যে আমার, শুধু কানে কানে বলি তুমি যে আমার, ঝিকমিকি তারা মাধবী রাত, আর কি ফিরে আসবে কবু আমার। এই যে ন্যারেটিভ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজটাকে ভেঙে দিলেন গৌতম চট্টোপাধ্যায়, ডেইলি লাইফকে ঢুকিয়ে দিলেন, রাজনীতি পলিটিক্যাল কমিটমেন্ট আনলেন, পুরো আমূল পরিবর্তন করলেন এই ল্যাঙ্গুয়েজকে, অ্যাপ্রোচকে। এটা কিন্তু বড় কথা, বিশাল ঝুঁকি। 10 তলা থেকে ঝাঁপিয়ে পড়ার যা ঝুঁকি, আগুনের উপরে হেঁটে যাওয়ার যে ঝুঁকি, ঠিক সেই ঝুঁকি পুরো ল্যাঙ্গুয়েজকে বদলে দেওয়া। আপনারা এই মুহূর্ত করে গানের কালেকশন আছে, গান আছে, নিশ্চয়ই বাপি গাইবে, দেখবেন সেখানে ডায়াসপোরার কথা আছে, কাঁটা তারা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে দেশ থেকে দেশান্তরে। আবার আছে খোলা বাজারের কথা আছে সেখানে। যদি এই কথা না বুঝতে পারি আমরা নেহাতি বেহায়া, এ কথাও বলছে মহিনে ঘোড়া। এই কথা, এই গানটা অনেক খুব পপুলার নয়, নট সো পপুলার মনে হয়, কিন্তু এই গানটা বাপি যে কৈশোর থেকে সে কবেউনে ছিল গৌতম চট্টোপাধ্যায়, কবেউনে বাপিকেও দেখেছি। বাপি তখন ছোট ছিল, কিন্তু ভীষণ আগুন তার মধ্যে, যেন মনে হচ্ছিল একটা নৌকার মতো চেহারা বাপি, এখনো তাই আছে। আবার গৌতম চট্টোপাধ্যায়ের যে গান, আমরা রবিশঙ্কর শুনেছি, আমরা বেটুবন শুনেছি, সবই শুনি আমরা। কিন্তু মাঠে প্রান্তরে যারা ঘাম ঝরায় তাদের দেখে মনটা বড় খারাপ হয়ে যায়। এরকম গানের একটা টেক্সট, আমি সাবজেক্টটা বললাম, এরকম গান আছে। কিন্তু পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া গৌতমকে বোঝা যাবে না। হ্যাঁ, ফর্ম নানান রকম, নানা রকম কথা বলে। শুধু একটা পার্টি, নির্দিষ্ট পার্টির কোনো কৃতদাস নয়, সে চিন্তার দাসত্ব করতো না, চিন্তার পরিসর ছিল, স্পেস ছিল তার। সেই জন্য নানান রকম নানান ভাজে বাঁকে বাঁকে কথা বলতেন। কিন্তু সেই কথাটা, সেই এই মুহূর্তে সে গানটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন গৌতম কোথায়। কারণ পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া গৌতম চট্টোপাধ্যায়কে বোঝা যাবে না। একটা কথা জানেন, বুখারিকে যখন ফায়ারিং স্কোয়াডের সামনে নিয়ে যাওয়া হলো, তো বুখারি লক্ষ্মীর কাছে একটা কাগজ চাইলে, একটা কলম। তিনি লিখলেন চিরকুটে, ওবা হোয়াই ডু ইউ নিড মি টু টাই, কেন আমাকে মারছো। ওবা হচ্ছে স্টালিনের ডাক নাম, যেমন হিরণদার ডাক নাম স্টালিনের। এই কথাটা আমার মনে হয় সবাইকেই বলতে ইচ্ছে করে যারা এই কর্তা ব্যক্তি। হোয়াই নিড
need to die, এই কথাটা গৌতম চট্টোপাধ্যায়, হিয়ার ইজ গৌতম চট্টোপাধ্যায়।